এক পলকেই বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরে যাওয়ার মতো ঘটনা শুরু হয়ে গেছে। জামাত ইসলামের জন্য বিরাট সুখবর, বিএনপি হতাশ। দর্শক, কথা বলছি প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠক নিয়ে। প্রফেসর ইউনূস এবং নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকের নানান দিক আছে। অলরেডি কিছু বিশ্লেষণ করেছি, আরও করব। তার মধ্যে প্রথম যেটা, যে নাই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এটাই ডক্টর ইউনূসের সাকসেস। কারণ এই বৈঠকে রাজি ছিল না নরেন্দ্র মোদী, ডক্টর ইউনূসের তৎপরতায় বৈঠক হয়েছে। এর মানে মোদী নতি স্বীকার করেছেন, তিনি নাকে খত দিয়ে বৈঠকে এসেছেন। তারপরে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার মতো ঘটনা ডক্টর ইউনূস ঘটিয়ে দিয়েছেন। তো এই যে ঘটনা, এবং মোদী কিন্তু বাংলাদেশে দ্রুত নির্বাচন দিন, অমুক্তম এইসব কথা বলতে পারেনি, কিচ্ছু না। এবং হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে নিমরাজি। তো দর্শক, ডক্টর ইউনূস একপাক্ষিকভাবে ওই বৈঠক ডমিনেট করেছেন। কিন্তু মোদী বৈঠকে যদি এরকম হতো, এখন এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য বিষয়টা কেমন দেখেন। ডক্টর ইউনূসকে ভারতের মিডিয়া এতদিন কিভাবে ট্রিট করত। জামাত ইসলামীকে যেরকম মৌলবাদী মনে করে, ভারতের সিকিউরিটি থ্রেট মনে করে, ভারত ডক্টর ইউনূসকে ওইভাবে মৌলবাদী মনে করত এবং সিকিউরিটি থ্রেট মনে করত। বিশেষ করে এই যে কিছুদিন আগেও 7 সিস্টার্স নিয়ে কথা বলেছেন ডক্টর ইউনূস, এটা অনেকবার বলেছেন। তো এগুলোতে ভারতের রাজনীতিবিদরা একেবারে জামাতকে যেরকম সিকিউরিটি থ্রেট মনে করতো, ডক্টর ইউনূসকে সেরকম সিকিউরিটি থ্রেট মনে করত। কিন্তু সেই ডক্টর ইউনূসের সাথেই নরেন্দ্র মোদী তার অবস্থান পরিবর্তন করে, ভারতের ফরেন পলিসির দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে বৈঠকে বসেছেন। অতএব ডক্টর ইউনূস মৌলবাদী, তার আন্ডারে নারীদের নিরাপত্তা নেই, উগ্রবাদীদের উত্থান, হিন্দুদের কোনো নিরাপত্তা নেই বাংলাদেশে। এটাই তো ভারতের ন্যারেটিভ। ঢাকায় নাকি হিন্দুদের লাশ পড়ে থাকে, লাশ আর লাশ। তো সেই ডক্টর ইউনূসকে যদি মোদী কোর্ডিয়ালি অ্যাকসেপ্ট করতে পারে, কোলাকুলি করতে পারে, হ্যান্ডশেক করতে পারে, পাশাপাশি বসে খেতে পারে, আরো অনেক গল্প গুজব করতে পারে, মানে আনুষ্ঠানিকভাবে অ্যাকসেপ্ট করতে পারে, কোঅপারেশন করার ঘোষণা দিতে পারে, তাহলে জামাত ইসলামীর সাথে বৈঠক করতে তো কোনো আপত্তি থাকার কথা নয়। এটা দ্বারা প্রমাণিত হয় যে ডক্টর ইউনূসের সাথে সাতঘাটের পানি খেয়ে যেরকম নরেন্দ্র মোদী বৈঠক করেছেন, তো জামাত ইসলামীর ক্ষেত্রেও যতই বলুক না কেন, জামাত ক্ষমতায় আসা মানে ভারতের সিকিউরিটি থ্রেট, তাদের অখণ্ডতার জন্য থ্রেট, এরা মৌলবাদী, উগ্রবাদী, জঙ্গিবাদী, যাই বলুক না কেন, জামাতের সাথেও নাকে খত দিয়ে ভারত এভাবে বৈঠক করবে, বৈঠক করতে বাধ্য হবে। এবং জামাত ক্ষমতায় আসলে যদি ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হন, তাহলে তাকেও নরেন্দ্র মোদী এভাবে জড়িয়ে ধরতে বাধ্য হবে এবং দ্বিপাক্ষিক এরকম নানান বৈঠক হবে, পাশাপাশি বসে ডিনার করবেন। অতএব এই বৈঠক জামাতের জন্য একটা বিরাট সুখবর। আওয়ামী লীগের জন্য তো কান্নাকাটি, যে আওয়ামী লীগের আর কোনো আশা ভরসা থাকলো না। সজীব জয় তার আব্বা মোদীকে বলেছিল যে বাংলাদেশে যেন দ্রুত নির্বাচনের ব্যবস্থা তিনি করেন। তো এখন তো ডক্টর ইউনূসের সাথে বৈঠক হয়েছে, কই নরেন্দ্র মোদী কি বাংলাদেশে দ্রুত নির্বাচনের কথা বলেছে ডক্টর ইউনূসকে? বলেনি, বলতে পারেনি, কোনো সুযোগ নেই, কোনো চান্স বা অপশন নেই। এবং আওয়ামী লীগ এখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মনে করে এবং ডক্টর ইউনূসকে ক্ষমতা দখলদারি মনে করে। কিন্তু এই বৈঠক কি প্রমাণ করে? এই বৈঠক প্রমাণ করে শেখ হাসিনাকে ভারত প্রধানমন্ত্রী মনে করে না এবং ডক্টর ইউনূসকে ক্ষমতা দখলকারী মনে করে না, এবং বাংলাদেশের বৈধ প্রধান নির্বাহী মনে করে। সেই হিসাবেই বৈঠক হয়েছে এবং কথা বলেছে। অতএব এটা আওয়ামী লীগের জন্য একটা বড় সেটব্যাক, বা তাদের শেষ হতাশা। আর কোনো আশা তাদের থাকলো না, তাদের আব্বা তাদের জন্য কিছু করতে পারলো না। এখন শেখ হাসিনাকে কোথায় রাখবে, এটা একটা বিষয়। আওয়ামী লীগ এভাবে হতাশ হয়ে যাওয়া, এটাও জামাত ইসলামের জন্য আরেকটা সুখবর। কিন্তু বিএনপিও হতাশ। কেন বিএনপি হতাশ? বাংলাদেশে বিএনপি এখন দুইটা ক্রাইসিসে আছে। একটা ক্রাইসিস হচ্ছে যে বিএনপিকে মানুষ ভারতপন্থী মনে করে, ভারতের দালাল মনে করে। আর একটা বিষয় হচ্ছে যে বিএনপি বাংলাদেশে এখন দ্রুত নির্বাচন চায়, ভারতও দ্রুত নির্বাচন চায়। ডক্টর ইউনূসকে ব্যর্থ দেখিয়ে যে না, ডক্টর ইউনূস থাকলে স্বাভাবিক হচ্ছে না, বাংলাদেশের ফরেন পলিসি বা সবকিছু, অর্থনীতি,
আইন শৃঙ্খলা পুলিশ সবকিছু স্বাভাবিক হতে নির্বাচিত সরকার লাগবে, এটা হচ্ছে বিএনপির এখন স্ট্যান্স। কিন্তু ইউনূস মোদি বৈঠকে প্রমাণিত হলো যে না, সম্পর্ক স্বাভাবিক হতে নির্বাচিত সরকার লাগে না, অতীতেও লাগেনি, এখনো লাগে না। নির্বাচন হবে, কিন্তু নির্বাচিত সরকার ছাড়া যে কিছুই হয় না, বিষয়টা এরকম নয়। আর এই ভারত যেহেতু দ্রুত নির্বাচনের পক্ষে আগেও বলেছে, আওয়ামী লীগও ভারতের কাছে প্রত্যাশা করে দ্রুত নির্বাচন, কিন্তু এই বৈঠকে তো নরেন্দ্র মোদী বাংলাদেশে দ্রুত নির্বাচন বা নির্বাচন নিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারলেন না। বাংলাদেশে নির্বাচন নিয়ে কোনো কথাই হয়নি, কোথাও হয়নি। টোটাল এই বিমস্টেক সামিটের কে কেন্দ্র করে পৃথিবীর কেউ বাংলাদেশে নির্বাচন দরকার এ কথা বলেনি, বরং ডক্টর ইউনূসকে দরকার এ কথা বলছে। সবাই ডক্টর ইউনূসকে কোর্ডিয়ালি অ্যাকসেপ্ট করছে, সবার আকর্ষণ ডক্টর ইউনূসের দিকে, যে ডক্টর ইউনূসের কি সম্মানটা পেয়েছে ডক্টর ইউনূস থাইল্যান্ডে, আপনারা দেখেছেন। কিন্তু দ্রুত নির্বাচনে কোনো আলাপ কিন্তু কোথাও নেই। এর মানে বিএনপি হতাশ যে ভারত একটু চাপ দিত দ্রুত নির্বাচনে, তাও দিল না, বরং ভারত আরো ডক্টর ইউনূসকে অ্যাকসেপ্ট করলো। এখন তো ডক্টর ইউনূস ক্ষমতায় থাকার 5 বছর ক্ষমতায় থাকার পক্ষে আরো বেশি জোরালো অবস্থান হলো, জনগণ আরো চাইবে, বাধা বিপত্তি কেটে গেল। দ্রুত নির্বাচনের পক্ষে এখন আমরা কি করব? আমাদের কাজ তো হবে না, দ্রুত নির্বাচন হবে না। অতএব এই বৈঠকে আরেকটা দিক হচ্ছে বিএনপি হতাশ হয়ে গেল।